আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে HTML সম্পর্কিত আইসিটি ওয়েব ডিজাইন সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের এখানে উদ্দীপকের অংশটা আমি নিয়ে এসেছি। তো প্রশ্নে বলেছিল এই ধরনের একটি ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড কীভাবে লিখতে হবে। তো এখন এই ওয়েব পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে দুই ধরনের তথ্য আছে। একটি হচ্ছে এই যে 1-2 সিরিয়াল দিয়ে, মানে কি এটি অর্ডার লিস্ট ব্যবহার করে করতে হবে, OL ট্যাগ ব্যবহার করে। আবার এই যে প্রতীক দিয়ে, সার্কেল প্রতীক, স্কোয়ার প্রতীক দিয়ে আছে কিছু তথ্য। তার মানে কি এটাও লিস্ট আবার এটাও লিস্ট। এটা হচ্ছে এইগুলো ব্যবহার করব অর্ডার লিস্ট দিয়ে, OL ট্যাগ ব্যবহার করে তৈরি করব। আর এই প্রতীক এর জন্য, লিস্ট তৈরির জন্য আমরা UL ট্যাগ ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট। যাই সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা HTML এর ওপেনিং ট্যাগ লিখব, তারপরে এই লিস্টটা তো বডির মধ্যে লিখতে হবে, তাই না? বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপরে 1-2 এটা অর্ডার লিস্ট ব্যবহার করে করব। আবার প্রতীকগুলো আনঅর্ডার লিস্ট। এখন প্রশ্ন হচ্ছে আগে হবে কোনটা, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এই তথ্যে লক্ষ্য করলে দেখতে পাই শুরুটা হয়েছে অর্ডার লিস্ট দিয়ে, এবং অর্ডার লিস্টের মধ্যে যে আইটেম তার মধ্যে আছে আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টে দুইটা আইটেম আছে এখানে, একটা হচ্ছে মান্থ, একটা ডে। তাহলে আমরা অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করব, OL। আর OL এর অধীনে আমরা LI দিয়ে নাম লিখি, তাই না? মনে আছে লিস্ট ট্যাগ যখন শিখিয়েছি। বাট এখানে দুইটা নাম হবে, একটা মান্থ একটা ডে, কিন্তু দুইটা কাছাকাছি হবে না। যেমন প্রথমে মান্থ হবে, মান্থের দুই পাশে LI লিখব। আমরা জানি OL এর আন্ডারে LI হয়। OL এর পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট, LI এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম। এখন লিস্ট আইটেম দুইটা হবে OL এর আন্ডারে, একটা মান্থ আর একটা ডে। তাহলে ডে এর দুই পাশেও আমরা LI লিখব, কিন্তু এই ডেটা পরে লিখব, কারণ মান্থ এর অধীনে এই দুইটা আছে। তাহলে এই দুইটাকে শেষ করব, তারপর ডে লিখব। এই দুইটা যখন শেষ করব তখন এটাও কিন্তু একটা লিস্ট, বাট আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট UL ট্যাগ ব্যবহার করতে হবে। UL দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়। তবে UL এর বাই ডিফল্ট আউটপুট বুলেট প্রতীক, গোল গোল প্রতীক, ফুল স্টপের মতো, মোটা ফুল স্টপের মতো বুলেট প্রতীক। বাট এই প্রতীকটা কিন্তু বুলেট না, সার্কেল। আবার এই প্রতীকটা স্কোয়ার। তাহলে আমরা যদি ডিফল্ট না ব্যবহার করে আমরা যদি এই ধরনের সার্কেল প্রতীক দিতে চাই, তাহলে UL এর সাথে, আনঅর্ডার লিস্টের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তাই আমরা লিখব UL টাইপ সমান সার্কেল। UL ট্যাগ যেটি দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হলো সার্কেল। কেন সার্কেল দিলাম? এই যে গোল গোল সার্কেল আছে সেজন্য। এবার আমরা এই সার্কেলের অধীনে দুইটা লিস্ট আছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তো জানুয়ারির দুই পাশে এবার LI লিখব, ফেব্রুয়ারির দুই পাশে LI লিখব, তারপরে UL ক্লোজ করব। এখন অনেকের মনে হতে পারে একবার LI লিখলাম আরেকবার লিখলাম কেন? কারণ UL আর OL এর অধীনে যতগুলি আইটেম থাকবে সেই আইটেমগুলি LI এর মাধ্যমে লিখতে হয়। সেজন্য UL এর অধীনে LI লিখেছি, দুইটা আইটেম তাই দুইবার লিখেছি। তা আমাদের কিন্তু এইটুকু সম্পন্ন হয়েছে। এইটুকু সম্পন্ন করার পরে আবার ডে লিখব, কিন্তু ডেটা হচ্ছে এই OL এর অধীনে। তাই OL এর অধীনে দুইটা ছিল, একটা মান্থ একটা ডে। তো মান্থ যেভাবে লিখেছিলাম ডেও ঠিক সেইভাবে লিখব, LI ওপেন LI ক্লোজ, মাঝখানে ডে লিখব। এখন অনেকের মনে হতে পারে তাহলে আমরা এখানে তো আরেকবার OL শুরু করার কথা ছিল। না, শুরু হবে না। শুরু হলে আবার 1 থেকে শুরু হয়ে যাবে, তখন প্রবলেম হবে। এখানেও 1 সিরিয়াল, এখানেও 1 সিরিয়াল। তো একের পরে যদি 2 আনতে হয়, তাহলে OL এর অধীনে এই একটা লিস্ট, এই একটা লিস্ট, সাদা কালার দিয়ে রেখেছি আমি বোঝার জন্য। এই OL সাদা, এগুলোও সাদা। এবার এই ডে এর অধীনে আবার এইটুকু। তো এইটুকুর জন্য এটাও তো আনঅর্ডার লিস্ট, সার্কেল স্কোয়ার প্রতীক। তো এই আনঅর্ডার লিস্ট তৈরির জন্য আবার এরকম 4টা লাইন লিখব, UL টাইপ সমান সার্কেল লিখব, তারপরে LI লিখব, মাঝখানে সানডে LI লিখব,
মাঝখানে মন্ডে। তো আমি লিখে দেখাচ্ছি, এই যে ইউএল টাইপ সমান স্কোয়ার, কেননা এটি স্কোয়ার প্রতীক। তারপর সানডের দুই পাশে কি লিখবো? এলআই, লিস্ট আইটেম। এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে সানডে, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে মন্ডে। তারপরে এই ইউএল ক্লোজ করব, এবারে ওএল ক্লোজ করব। ওএল ওপেন ওএল ক্লোজ মানে কি, টোটালটা কিন্তু এই ওএল এর মধ্যে। আর ওএল এর দুইটা আইটেম ছিল, এই একটা আইটেম, এই একটা আইটেম। এইটার অধীনে এইগুলি ছিল, এইটার অধীনে এইগুলি ছিল। এইভাবে যদি আমরা আউটপুট দেখতে চাই, হুবহু এরকম আউটপুট পাবো। আমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করি তাও পারবো। তো সবার শেষে আমাদের কিছু ক্লোজ করতে হবে নিয়ম রক্ষার্থে। যেমন ওএল ওপেন ছিল, ওএল ক্লোজ করেছি। বডি ওপেন ছিল, বডি তো ক্লোজ করা লাগবে, এই যে বডি ক্লোজ করলাম। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএলও ক্লোজ করলাম। এইভাবে আমাদের এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, আমার কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের অনুরোধে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।